নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আজ আমি সেলফ লাভ নিয়ে কথা বলবো। সেলফ লাভ কি? নিজেকে ভালোবাসা। কেন সেলফ লাভ করব? নিজেকে ভালো না বাসলে আপনি কাউকেই ভালোবাসতে পারবেন না। আপনার নিজের মধ্যে যদি ভরপুর ভালোবাসা থাকে তবেই আপনি অন্য কাউকে ভালোবাসা দিতে পারবেন। ধরুন আপনার কাছে কেউ চিনি চাইতে এসছে, আপনার কাছে চিনি নেই, কি করে দেবেন তাকে? আপনি তখনই চিনি দিতে পারবেন যখন আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে চিনি থাকবে। ঠিক ভালোবাসাও তাই। আপনি তখনই ভালোবাসা দিতে পারবেন যখন আপনার মধ্যে ভালোবাসা আছে। আপনি নিজেকে ভালোবাসেন, প্রচুর ভালোবাসেন আপনি নিজেকে, তারপরেই আপনি কাউকে ভালোবাসা দিতে পারবেন। নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা দেওয়া যায় না। এটা পৃথিবীর নিয়ম। লাইক অ্যাট্রাক্ট লাইক। তখনই ভালোবাসা দিতে পারবেন যখন সেটা আপনার মধ্যে আছে। আপনার মধ্যে নেই, আপনি দেবেন কি করে? পৃথিবীতে আমরা সবসময় চাই যে সবাই আমাদের ভালোবাসুক বা আমার কথা শুনুক, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে আপনি নিজের কথা কতবার ভেবেছেন বা নিজেকে কতটা ভালোবাসেন, নিজেকে কতটা প্রায়োরিটি দেন, নিজের জন্য কতটা সময় রেখেছেন? আমরা যখন বাড়িতে কেউ অসুস্থ হয়, সন্তান, ছেলে মেয়ে বা পরিবারের কেউ, আমরা কত তাদের যত্ন করি, প্রতি মুহূর্তে তাদের দেখাশোনা করি, ডাক্তার দেখাই, কি ওষুধ লাগবে, কি খাবে, তার খেতে কি পছন্দ, প্রত্যেকটা জিনিস আমরা তাদের হাতের কাছে তুলে ধরি। কিন্তু নিজের জন্যে যখন শরীর খারাপ হয় বা নিজের অসুস্থ বোধ করি, একবারও কি নিজের খেয়াল রেখেছি? একবারও কিন্তু ভাবি না। ঠিক আছে, আমার জন্য করতে হবে না। কেন? কেন করতে হবে না? আপনার মধ্যেও তো ঈশ্বর বাস করেন। এই শরীরটা হলো মন্দির, আর মন্দিরে ঈশ্বর থাকে। তো ঈশ্বর আমাদের সেই শক্তি দিয়েছেন যে আমরা নিজেদেরকে নিজে খেয়াল রাখবো। মন্দির যেমন প্রতিদিন পরিষ্কার করার পরে পুজো করি, ঠিক নিজের শরীরকেও সেই রকমভাবে আমরা খেয়াল রাখবো। অন্যেরও খেয়াল রাখবো, নিজেরও খেয়াল রাখবো। আমি যখন নিজে সুস্থ থাকবো তখন আমি অন্যের জন্যে আরো ভালো করে দেখাশোনা করতে পারবো। আমি নিজে ভালো নেই অথচ আমি অন্যের কথা ভাবছি, এটা ভালোবাসা নয়, এটা নিজের শরীরকে কষ্ট দেওয়া। আপনি হয়তো ভাবছেন যে তাদের আপনি খুব ভালোবাসেন, শুধু দায়িত্ব আর কর্তব্য করছেন, একবারও কিন্তু সেই মন থেকে ভালোবেসে করছেন না। তাই নিজের জন্যে সময় বের করুন, প্রতিদিন নিজেকে সময় দিন। নিজের জন্যে কিছু অ্যাফার্মেশন পজিটিভভাবে বানান, যে অ্যাফার্মেশন প্রতিদিন 15 থেকে 20 মিনিট আপনার সময় অনুযায়ী বলুন, বারবার বলুন। যেমন, আমি খুব সুন্দর, আমার কাছে সব কিছু আছে, আমি যা চাই ঈশ্বর আমাকে তাই দেয়। তার সাথে আমি আপনাদের একটা অ্যাফার্মেশন বলার জন্য বলবো, আমি নিজেকে ভীষণ ভালোবাসি। আপনার পছন্দ মতো সমস্ত অ্যাফার্মেশন তৈরি করবেন, তার সাথে এই অ্যাফার্মেশনটা অবশ্যই বলবেন, আমি নিজেকে ভীষণ ভালোবাসি। আমরা যা বলি আমরা তাই পাই। যদি চান সবাই আপনাকে ভালোবাসুক, তাহলে আপনাকে আগে নিজেকে ভালোবাসতে হবে। আপনাকে দেখতে হবে আপনার কোন কাজটা করতে বেশি ভালো লাগে। সিনেমা দেখতে, গান শুনতে, ছবি আঁকতে কি ভালো লাগে? এটাই তো সেলফ লাভ। যখন আপনি নিজের ভালোবাসার প্রতি সময় দেবেন, তখন থেকেই তৈরি হবে আপনার নিজের প্রতি ভালোবাসা। আপনার নিজের অজান্তেই ওই ভালোবাসার জিনিসগুলো আপনার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেবে। তখন আপনিও আপনার কাছের মানুষদের কাছে ওই একই ফ্রিকোয়েন্সি অ্যাট্রাক্ট করবেন। ভালোবাসাই ভালোবাসা এনে দেয়। তাই সব সময় নিজেকে সময় দিন, নিজেকে প্রায়োরিটি দিন। ঠিক সময়ে ঘুম থেকে উঠুন, ঠিক সময়ে খাওয়া দাওয়া করুন, একটু শরীরের জন্য হাঁটাচলা করুন,
কি খাচ্ছেন, এই বডিতে আপনি কি কি দিচ্ছেন সেটার অবশ্যই খেয়াল রাখুন, এবং কোন টাইমে খাচ্ছেন। সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার বিকেলে, বিকেলের খাবার রাত 12টা, একদমই না। যা করেছেন করেছেন। এখন থেকে নিজেকে সজাগ এবং সচেতন করুন। যত আপনি নিজের কথা ভাববেন, দেখবেন আপনার আশেপাশের মানুষ এবং আপনার বাড়ির মানুষও চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা দেখবে যে আপনার মধ্যে সেই ভালোবাসা তৈরি হয়ে গেছে। আপনি যখন নিজের বডিকে সময় দেবেন, আপনার বডি শেপ সুন্দর হবে। আপনি একটু ব্যায়াম প্রাণায়াম করবেন, তাতে আপনার মনোসংযোগ ভালো হবে। তারপরে আপনি একটু গান শুনবেন, একটু খবর শুনবেন, বা নাচ দেখবেন, যেটা আপনার ভালো লাগতো। এতদিন আপনি ছোটবেলায় করে এসেছেন, কিন্তু সংসারের চাপে হোক, কাজের চাপে হোক, আর নিজেকে সেইভাবে সময় দিয়ে উঠতে পারেন না। যখন আপনি এই কাজগুলো নিজের জন্যে করতে শুরু করবেন, অটোমেটিক পরিবেশ চেঞ্জ হবে। এই কাজগুলি আপনাকে নিয়মিত প্রত্যেক দিন 1 থেকে 3 মাস প্র্যাকটিস করতে হবে। যখন আপনি 1 থেকে 3 মাস একইভাবে কাজ করবেন, আপনার সাবকনসিয়াসে এটা বসে যাবে এবং আপনার মাইন্ড প্রোগ্রামিং হয়ে যাবে। নিজেকে ভালোবাসলে পৃথিবীর সমস্ত ভালোবাসা আপনার কাছেই আসবে। আপনাকে তার জন্যে অপেক্ষা করতে হবে না, একবারও ভাবতে হবে না আমাকে কেউ ভালোবাসুক, কারণ আপনিই তো নিজেকে ভালোবাসেন। আর ভালোবাসাকে অ্যাট্রাক্ট করে।